প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানাতে রাজধানীর শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী আব্দুর রহিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রহিম, জানাবেন যে এলাকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং তাদের দাবির বিষয়ে সরকারের কোনো বক্তব্য পেয়েছেন কিনা এখন পর্যন্ত? হাবিবা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সারা দেশ থেকে যে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছিলেন সকাল থেকেই, আপনি জানেন যে দুপুরে তাদের সাথে পুলিশের ধাওয়া ঘটেছে এবং তারপরে কিন্তু শিক্ষার্থীরা নতুনভাবে 5টি দফা দিয়েছে। যে দফার মধ্যে তারা যেটি জানিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে সরাসরি এখানে উপস্থিত হয়ে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং যারা আহত হয়েছে তাদের কাছে ভুল স্বীকার করতে হবে। এছাড়াও কিন্তু বলা হয়েছে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছে তাদেরকে কিন্তু তাদের চিকিৎসার ভার রাষ্ট্রকে বহন করতে হবে। এছাড়াও তাদের যে পূর্বের 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবি কিন্তু ইতিপূর্বে মেনে নিতে হবে। এছাড়াও আজকে রাতের মধ্যে যদি তাদের সেই দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনের মধ্যে যাবে বলে কিন্তু ঘোষণা দিয়েছেন। এছাড়াও আরেকটি যে বিষয়টি তারা জানিয়েছেন, আজকে আগামী কালকে পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবে এবং এর মধ্যে যদি আজকে রাতের মধ্যে তাদের যদি এই ঘোষণা মেনে নেওয়া না হয়, তাদের যে দাবি দেওয়া রয়েছে দাবি যদি মেনে না হয় তাহলে তারা কিন্তু আরও কঠোর হুঁশিয়ারি দিবেন বলছেন। এছাড়া আরেকটি যে বিষয়টি বলা হচ্ছে, তাদের ইতিমধ্যে যে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনটি তারা মনে করছেন 8 সদস্য বিশিষ্ট যে কমিটি এটি তাদের দাবি বাস্তবায়নের জন্য অযোগ্য হিসাবে গণিত হবে। এছাড়াও কিন্তু তারা বলছে যে তাদের যে প্রকৌশলী শিক্ষকরা রয়েছেন তাদের দিয়ে এবং তারা যে আন্দোলন করছে যে দাবিটি নিয়ে সেই সব শিক্ষার্থী এবং সেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কিন্তু কমিটি ঘোষণা করতে হবে, দেন তারা মূলত তাদের দাবিটি নিয়ে তারা সরে আসবে। তো মাহবুবা, এ ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। দুপুর থেকে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করে। তালাইমারি সড়কে জরুরি সেবা ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান 33% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার না করা, এছাড়াও শাহবাগের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।